আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কয়েক মাস পূর্বে যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ চলে, তখন ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে শত শত হামলা করে। এর পূর্বেও কিন্তু মধ্যপ্রাচ্যের তার যে মিত্র প্রক্সি রয়েছে তারাও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে প্রচুর পরিমাণে হামলা করেছে এবং এখনও নতুন করে করছে। প্রশ্ন হলো যে এত হামলার পরও কেন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায় না, কেন নতুন করে আবার হামলার প্রয়োজন পড়ে? দেখুন, এই বিষয়গুলো বুঝতে হলে আমাদের টেকনিক্যাল বিষয় বুঝতে হবে। যেমন ইরানের যে মিসাইলগুলো, ব্যালিস্টিক মিসাইলগুলো ফায়ার করা হয়, সেগুলোর ভেতরে ৫০০ কেজি পরিমাণের বিস্ফোরক থাকে, যেগুলো পরমাণু বোমা নয়। সাধারণ ৫০০ কেজি বোমার যে বিস্ফোরক থাকে, সেগুলোর বিস্ফোরণের কেন্দ্র থাকে ১৫ থেকে ২৫ মিটার। এই সীমার মধ্যে থাকা যে কোনো কংক্রিটের কাঠামো সম্পূর্ণভাবে গুঁড়িয়ে যাবে। এই রেঞ্জের ভেতর কোনো মানুষ বেঁচে থাকা প্রায় অসম্ভব এবং এর আনুমানিক ক্ষতির যে এলাকা সেটা ৭০০ থেকে ২,০০০ বর্গ মিটার। তবে এখানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ভেতর যে ঘাঁটিগুলো রয়েছে, সেগুলোর আয়তন ১,২০,০০,০০০ বর্গ মিটারের বেশি। দেখুন, শহর এলাকায় বহুতল ভবন থাকে, সেখানে মিসাইল হিট করলে বহুতল ভবনগুলো ভেঙে আশেপাশের আরো ক্ষতি করে। তবে ঘাঁটিগুলোতে বহুতল কোনো ভবন থাকে না, যা থাকে কংক্রিটের মোটা দেওয়ালের ঘাঁটির বাংকারের মতো, যেগুলো ভেদ করে বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো পুরোপুরি ধ্বংস করা অনেকটাই কঠিন বিষয়। এছাড়াও যে মিসাইলগুলো নিক্ষেপ করে ইরান, সকলগুলো গিয়ে হিট করতে পারে না। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু কিছু প্রতিহত করে। আর এই জন্যই ইরানের প্রধান টার্গেট থাকে হাই ভ্যালু টার্গেট। যেমন ধরুন রানওয়ে, যেমন ধরুন ঘাঁটিতে ব্যবহার করা বিভিন্ন ধরনের রাডার সিস্টেম, বা ধরুন যে ঘাঁটিতে যে যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার রয়েছে সেগুলো। এই দেখে দেখে কিছু কিছু যে গুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানে আক্রমণ করা হয় এবং সেখানে ক্ষয়ক্ষতির বিষয়গুলো একেবারে দৃশ্যমান। ঘাঁটিগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিতে হলে ২ থেকে ৩ টন ওজনের যে পেলোডের মিসাইল রয়েছে সেগুলো নিক্ষেপ করতে হবে, যা এখন পর্যন্ত ইরান ব্যবহার করেনি। দেখুন, ব্যবহার করেও কোনো ঘাঁটিকে নিশ্চিহ্ন প্রায় করে দেওয়ার বিষয়গুলো অনেকটাই জটিল, কারণ যুক্তরাষ্ট্র নিজেও তাদের বাংকার ব্লাস্টার যে GBU-57 বোমা রয়েছে তা ইরানের যে ফোর্দো পরমাণু স্থাপনা এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ব্যবহার করার পরও সেই স্থাপনা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দিতে পারেনি। ইরান খুব দ্রুত সময়ের মধ্যে তাদের পরমাণু স্থাপনাগুলো আবার পুনর্নির্মাণ করেছে এবং অবকাঠামোগুলো তৈরি করে ফেলেছে, যার ব্যতিক্রম যুক্তরাষ্ট্রও নয়। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে একেবারে দ্রুত গতিতে পুনর্নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র, যার জন্যই কিন্তু ইরানের আবার নতুন করে বারবার হামলার প্রয়োজন পড়ছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ঘাঁটিটির দৃশ্য দেখছেন, এটি জর্ডানের যে আজরা বা মূল যে আজরাক সামরিক ঘাঁটি রয়েছে তার দৃশ্য। এটির আনুষ্ঠানিক নাম হলো মুয়াফাক সলিদ বিমান ঘাঁটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল এবং কৌশলগত অপারেশনের অন্যতম প্রাণকেন্দ্র। এটি জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে মরুভূমি বেষ্টিত যে আরজাক শহর রয়েছে সেখানে অবস্থিত। দেখুন, ইরানের মূল ভূখণ্ড থেকে এই ঘাঁটিটির অবস্থান অনেকটা দূরে হওয়ার কারণে যুক্তরাষ্ট্র এই ঘাঁটিটিকে অত্যন্ত নিরাপদ মনে করে। বিশেষ করে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো ছাড়া স্বল্প পাল্লার মিসাইল দিয়ে এই ঘাঁটিতে আক্রমণ করা প্রায় অসম্ভব। এছাড়াও এই আজরাক ঘাঁটির অবস্থান ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। এটি সিরিয়া এবং ইরাক সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত। এই ভৌগোলিক সুবিধার কারণে মার্কিন দূরপাল্লার যুদ্ধ বিমান এবং ড্রোনগুলো খুব স্বল্প সময়ের মধ্যে এবং কম জ্বালানি খরচে মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতপূর্ণ অঞ্চলে পৌঁছতে পারে এবং হামলা করতে পারে। ইরানের পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটিগুলো যখন ক্ষতিগ্রস্ত, তখন যুক্তরাষ্ট্রের অন্যতম ভরসার প্রাণকেন্দ্র হল জর্ডানের ভেতরে থাকা এই ঘাঁটিটি। যুক্তরাষ্ট্র তার যে আধুনিক যুদ্ধ বিমান, ট্যাঙ্কার বিমানগুলো রয়েছে তার বেশিরভাগই মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ব্যবহার করার জন্য ইসরায়েল ব্যতীত এই ঘাঁটিটিতে এনেই কিন্তু মোতায়েন করেছে, যাতে যে কোনো মুহূর্তে ব্যবহার করা যায়। আর ইরান বিষয়টি ভালোভাবেই জানে, আর এর জন্যই এই ঘাঁটিটিতে এবার শক্তিশালী হামলা করেছে।
দেখুন, আন্তর্জাতিক গণমাধ্যম স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রয়টার্স থেকে শুরু করে সিএনএন এবং বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে ইরান এই জর্ডানের যুক্তরাষ্ট্রের ঘাঁটিটিকে লক্ষ্য করে তার শক্তিশালী হাইপারসনিক অন্তত 10টি ব্যালিস্টিক মিসাইল ফায়ার করেছে। ইরানের দাবি অনুসারে এই 10টি ব্যালিস্টিক মিসাইলের বেশিরভাগই সরাসরি তাদের যে চূড়ান্ত টার্গেট রয়েছে সেখানে হিট করেছে। যদিও এই ধরনের দৃশ্য সেখান থেকে ভিডিও ফুটেজ পাওয়ার বিষয়টা খুবই রেয়ার, কারণ ঘাঁটির ভেতর কোনো সাধারণ নাগরিক থাকেন না, যেটা শহরের কাছাকাছি ঘাঁটিতে হামলা করলে ভিডিও ফুটেজ পাওয়া যায়। একেবারে মরুভূমির ভেতরে থাকা এই ঘাঁটিতে হামলার কারণে এর জন্য তেমন কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। যে হোক, ইরান তার বিশ্লেষণে দাবি করছে, বিশেষ করে চীনা স্যাটেলাইটের যে তথ্য রয়েছে তার উপর নির্ভর করে দাবি করছে যে এই ঘাঁটিটিতে অবস্থানকৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাডার সিস্টেম এবং রানওয়ে এবং হ্যাঙ্গার রয়েছে সেখানে তাদের মিসাইলগুলো হিট করতে সক্ষম হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির বিষয়ে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কোনো দাবি করেনি। তবে এই ক্ষেত্রে জর্ডানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে থাকা অবস্থায় মিসাইলগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। যে বিষয়টা মানতে কিন্তু সামরিক বিশেষজ্ঞরা অনেকটাই নারাজ, কারণ ইরান যেই মিসাইলগুলো ফায়ার করেছে সেগুলো হাইপারসনিক, যেগুলোর গতি শব্দের থেকেও 6 থেকে 7 গুণ বেশি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এত দ্রুত গতির কোনো হাইপারসনিক মিসাইল যেগুলোর দিক পরিবর্তন করতে পারে সেগুলো যুক্তরাষ্ট্রের বর্তমান যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলো দিয়ে ইন্টারসেপ্ট করা বা প্রতিহত করার সম্ভাবনা 100%-এ মাত্র 10 থেকে 15%। দেখুন, ইরান যখন তার শক্তিশালী হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইলগুলো জর্ডানের ভেতরে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে দূরপাল্লার অস্ত্র হিসেবে ব্যবহার করছে, ঠিক এমতো অবস্থায় চীনও কিন্তু বসে নেই। চীন শক্তিশালী বার্তা দিচ্ছে তার নতুন নতুন প্রযুক্তি সরাসরি পরীক্ষার মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জানেন, মাত্র কিছুদিন পূর্বেই চীন তার 094 যে পারমাণবিক সাবমেরিন রয়েছে সেখান থেকে 12,000 কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার পরীক্ষা চালিয়েছিল। এইবার চীন যুক্তরাষ্ট্রের যে প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাকে সরাসরি চ্যালেঞ্জ করে তার যে হাইপারসনিক মিসাইল রয়েছে DF-17 অত্যন্ত উচ্চ প্রযুক্তির সেই মিসাইলটি পরীক্ষা করে সেই মিসাইল পরীক্ষার যে ভিডিও ফুটেজ রয়েছে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে, যেটি একটি বিরল ঘটনা। দেখুন, চীন কখনোই তার অস্ত্র পরীক্ষা করে তার যে ভিডিও ফুটেজ রয়েছে তা প্রকাশ করে না। এটা কৌশলগত কারণে প্রকাশ করে না। দেখুন, একটি ভিডিও ফুটেজে মিসাইলের জ্বালানি পোড়ার সময় যে বিভিন্ন ধরনের নীল আভা তৈরি হয় তা থেকে মিসাইলটিতে কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়েছে সেটা বোঝা যায়, বা গতিও অনেকটা এবং কার্যকারিতার যে টেকনিক্যাল পাথ রয়েছে সেই ধরনের তথ্য প্রকাশ হয়ে যায়। যার জন্য চীন কখনোই কিন্তু এই ধরনের সংবেদনশীল ভিডিও ফুটেজ প্রকাশ করেনি। তবে চীন এখন তার প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে যে চীন এখন বিলিভ করছে যে কেউ এই ভিডিও ফুটেজ বিশ্লেষণ করেও এই প্রযুক্তির যে তোর রয়েছে বা এর যে গবেষণা করে এই ধরনের তৈরি করবে তা অনেকটাই জটিল বিষয় এবং করাটা অনেকটা অসম্ভব। যার জন্য সরাসরি ভিডিও ফুটেজ প্রকাশ করে এখন তারা চ্যালেঞ্জ দিচ্ছে। দেখুন, এটা শুধু চ্যালেঞ্জ নয়, সরাসরি বার্তা। কারণ DF-17 যে মিসাইল রয়েছে হাইপারসনিক, প্রায় 1600 থেকে 2000 কিলোমিটার রেঞ্জের হাইপারসনিক মিসাইল, এর কিন্তু এন্টিশিপ ভ্যারিয়েন্টও রয়েছে YJ-17, যেটি কোনোভাবে যদি ইরানের কাছে দিয়ে দেওয়া হয় তাহলে একেবারে ভারত মহাসাগরের গভীরে থাকাও যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী এবং যুদ্ধ জাহাজগুলো রয়েছে এই মিসাইলের আঘাত থেকে বাঁচতে পারবে না। সুতরাং এটি স্ট্র্যাটেজিকভাবে যুক্তরাষ্ট্রের জন্য একটি শক্তিশালী বার্তাও বটে যে চীন তার যে মিত্র দেশগুলো রয়েছে তাকে একা ছেড়ে দেবে না। তার যে আবিষ্কৃত প্রযুক্তি রয়েছে সর্বশেষ হলেও তাকে রক্ষা করার জন্য দিয়ে দেবে। দেখার বিষয় যে ইরানকে কেন্দ্র করে এই প্রযুক্তির বিষয়ে চীন কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় বা কি বড় ধরনের সুখবর আসে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।